ইয়েমেনের ড্রোন হামলায় আবারও বিপর্যস্ত ইসরায়েল। এতে আবারও প্রমাণ হলো ইয়েমেনের হামলা ঠেকাতে ব্যর্থ এই দেশটি। গাজ্জায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও অবরোধের প্রতিবাদে ইয়েমেনের বিদ্রোহীরা একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে অস্থির করে তুলেছে। ৩১ জুলাই শাফাক নিউজের এক প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের ৩টি গুরুত্বপূর্ণ স্থানে ৫টি ড্রোন হামলা চালিয়েছে। এক বিবৃতিতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী জানায়, প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে দুটি ড্রোন আঘাত হানে। এরপর দ্বিতীয় ও তৃতীয় দফায় আশকেলেন ও নেগেভ অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে আরও ৩টি ড্রোন হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, সবগুলো অভিযান সফল হয়েছে। বিদ্রোহীরা আরও হুঁশিয়ারি দিয়েছে যে যতদিন পর্যন্ত গাজ্জায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ প্রত্যাহার করা না হবে ততদিন পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী কেবল একটি ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে, যা ইয়েমেনের ড্রোন হামলার সাফল্যের আংশিক হলেও স্বীকার করে। ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের নতুন ধাপ শুরুর ঘোষণা দিয়েছিল। তারা জানিয়েছে, এখন থেকে যেসব কোম্পানি ইসরায়েলি বন্দর ব্যবহার করে তাদের মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে। ইয়েমেনের এই লাগাতার হামলায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।